হ্যালো বন্ধুরা, দ্য গুড মাইন্ড চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আজকে আমি নিয়ে যাব আপনাদের এমন একটা জায়গায় যেটা হুবহু দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে নির্মিত। এই মন্দিরটির নাম হলো মা অন্নপূর্ণা মন্দির। এই মন্দিরটি রয়েছে টিটাগড় ব্যারাকপুর উত্তর 24 পরগনার মধ্যে। এর নিকটবর্তী রেলওয়ে স্টেশন হলো ব্যারাকপুর রেলওয়ে স্টেশন। তাছাড়া এই মন্দিরটি আপনারা বাই রোডে গাড়ির মাধ্যমেও যেতে পারেন, কিংবা আপনারা বাসের মাধ্যমেও টিটাগড় স্টেশনে টিটাগড় স্টপেজে নেবে, সেখান থেকেও টোটো ধরে যেতে পারেন। এই মন্দিরটি তৈরি হয়েছিল 12ই এপ্রিল 1875 সালে। রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা দেবী ও তার স্বামী মধুমোহন বিশ্বাস এই মন্দিরটি তৈরি করেছিলেন। দক্ষিণেশ্বর মন্দিরটি 1855 সালে তৈরি হয়েছিল এবং এই মন্দিরটি তৈরি হয়েছিল 1875 সালে। তবে এই মন্দিরটি শোনা যায় রানী রাসমণি ছোট মেয়ে জগদম্বা দেবী পুরোপুরি দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু মা ভবতারিণীর স্বপ্নাদেশ দেন তার ছোট মেয়ে জগদম্বাকে যে তিনি যাতে পুরোপুরি সেই মন্দিরের আদলে না এই মন্দিরটি তৈরি করেন। সেই জন্য এই মন্দিরটি দক্ষিণেশ্বরের মন্দিরের থেকে অনেকটা ছোট এবং অনেক ছোট জায়গা জুড়ে অবস্থান, এবং এই মন্দিরে শিব মন্দিরের সংখ্যা তিনটে করে টোটাল 6টা, কিন্তু যেটা দক্ষিণেশ্বরের মন্দিরে শিব মন্দিরের অবস্থান হলো 12টা শিব মন্দির রয়েছে। এছাড়া এই মন্দিরটিও গঙ্গার ঘাটে রয়েছে। তবে এই মন্দিরটি যেটা সব থেকে ভালো, মা অন্নপূর্ণার মন্দির রয়েছে, এখানে কোনো কালী মূর্তি নেই, মা অন্নপূর্ণার মন্দির আর তার সঙ্গে শিবের মূর্তি রয়েছে এবং এখানে মন্দিরে পুজো করা হয়। এবং এছাড়া এই মন্দিরে ভোগেরও ব্যবস্থা রয়েছে, আপনারা ভিডিওতে দেখতে পারেন যে এখানে ভোগের টাইম টেবিল সব কিছুই রয়েছে। তাছাড়া 9:30টার মধ্যে এখানে এসে যদি টাকা জমা দিয়ে আপনারা একটা টোকেন কিনে নিতে পারেন, তবে সেক্ষেত্রে আপনারা 11:30 থেকে 12টার মধ্যে ভোগ প্রসাদ পেয়ে যেতে পারেন, এবং এই ভোগ প্রসাদ মোটামুটি 1:30টা অবধি চলে। তবে আমরা এখানে কথা বলেছি, এখানে অফিস রুম আছে, অফিস রুমের মধ্যে আপনারা যোগাযোগ করতে পারেন ভোগ প্রসাদের জন্য। 9:30টার মধ্যে এসে এখানে ভোগ প্রসাদ আপনারা পেতে পারেন এই মন্দিরে, এবং সেখানে একটা টোকেন আপনাদের কাটতে হবে। এছাড়া আপনারা যদি ডিএসএলআর ক্যামেরা নিয়ে যান, সেক্ষেত্রে কিন্তু এখানে ক্যামেরার ক্ষেত্রে আলাদাভাবে টোকেন নিতে হবে। এছাড়া আপনারা মোবাইলে ফটো তুলতে পারেন, ভিডিও তুলতে পারেন, সেক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই। যদি ডিএসএলআর ক্যামেরা আপনারা নিয়ে যান, তবে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই টোকেন কাটতে হবে। সো বন্ধুরা, তোমরাও কয়েক ঘন্টার জন্য টুক করে এই জায়গাটায় ঘুরে আসতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং জায়গাটা ভালো লেগে থাকে, তবে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।